আজকের মার্কেটে আমরা বাইং সেটআপও দেখেছি, সেলিং সেটআপও দেখেছি। এটাই হচ্ছে বোথ সাইড টাইপের মুভমেন্ট, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে রেঞ্জ বাউন্ড বাজার হলেও বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবে। আর যে মুভটা চলছিল সেটা হচ্ছে ইম্পালসিভ মুভ। সুতরাং এখানে প্যাটার্নের কোনো রকম ফরমেশন তৈরি হয়নি। প্যাটার্নের ফরমেশন যদি দেখেন আজকের দিনে কিন্তু তৈরি হয়েছে। এখানে কিন্তু ইন্ট্রাডে বেসিসেও কিন্তু একটা প্যাটার্ন বাজার তৈরি করে দিয়েছে, যার মাপ স্বরূপ যদি দেখেন এই এতদূর পর্যন্ত আসার জায়গা, এটা হচ্ছে 24,348, যেটা হিট করেছে। আর মধ্যিখানে একটা জোন, আর তলার দিকে যদি দেখেন তাহলে হচ্ছে 24,330, মানে এই পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতেই পারে। তার মানে এখনো পর্যন্ত প্রায় 18-20 পয়েন্ট তলার দিকের জন্য নামতে পারে। বা ফ্ল্যাট খোলার পরে যদি দেখলেন যে, বা গ্যাপ ডাউন খোলার পরেই দেখলেন যে বাজার আর তলার দিকে মুভ করছে না, এখানে পড়ে গেছে, তলায় এসছে, কিন্তু আর সুইং লো ব্রেক করছে না, তাহলে কিন্তু মনে রাখবেন এখান থেকে আপ সাইডের দিকের জন্য আবারও আপনারা মুভমেন্ট দেখবেন। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে চেঞ্জ হবে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,475 পর্যন্ত কালকের দিনের জন্য উপরের দিকের জন্য মুভ হতে পারে। সিচুয়েশনটা বুঝে নেবার চেষ্টা করবেন যে ফার্স্ট যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপে খুলেছে, খোলার পর আবার তলার দিকের জন্য নেমেছে, আর এই যে জোনটা শেয়ার করলাম যেটা হচ্ছে 24,330, এই জোনটা পর্যন্ত নেমেছে বা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গেই খুলেছে, কিন্তু এই জোনটার আশেপাশে থেকে বাজারে আর তলার দিকের জন্য মুভ হচ্ছে না, সেক্ষেত্রে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ হওয়ার চান্সেস থাকবে। আর এখান থেকে তলার দিকের জন্য এই মুহূর্তে দেখছি না, কারণ কি, কারণ বড় ফ্রেম অনুযায়ী প্যাটার্নের সেকেন্ড ফেজের যে জায়গাটা ইম্পালসিভ মুভ হয়ে গেছে, তারপরে সেকেন্ড ফেজের জায়গাটা তৈরি হয়েছে, থার্ড ফেজ তৈরি করবে, তারপর পজিশন লেভেল তৈরি হবে। কিন্তু তার আগে ইন্ট্রাডে বেসিসে যদি ট্রেড করতে হয় এই সেটআপটার ওপরেই, তাহলে কিন্তু বুঝে নিন যে আলটিমেট যে মুভটা আমরা ইন্ট্রাডে বেসিসে আজকের দিনে ক্যাপচার করেছি এবং সুন্দর মুভমেন্ট পেয়েছি, তিনটে ট্রেড কিন্তু আজকের দিনে হয়েছে। এরকম দিন কিন্তু রেঞ্জ বাউন্ড হওয়া সত্ত্বেও কিন্তু ম্যাক্সিমাম দিনে দেখা যায় না। খুব ভালো মুভমেন্টের সঙ্গে আজকের দিনে ক্লোজিংও হয়েছে, এবং লাস্ট ক্যান্ডেলটাও যদি দেখেন সেটাও কিন্তু রেডে গিয়ে ক্লোজ হয়েছে। সুতরাং সেলিং প্রেসার আছে। কিন্তু খেয়াল রাখবেন যদি ছোটখাটো গ্যাপ ডাউন বা ছোটখাটো গ্যাপ আপের সঙ্গে খুলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করে 24,300 চেক করে আসছে কিনা দেখুন। আর এর আশপাশে যদি দেখেন যে আর তলার দিকের জন্য ডিপ না, তাহলে খেয়াল রাখবেন যে হাফ অ্যান আওয়ারে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকে হতে শুরু করবে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসেবে কত দূর দেখতে পাবেন, 24,475। আর যদি গ্যাপ আপেই যদি দেখেন যে বড় সড়ো 24,475-এর কাছাকাছি খুলেছে, তাহলে ইন্ট্রাডে ফেস প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে এর ওপরে কন্টিনিউ সাস্টেন করছে কিনা, হুক তৈরি করছে কিনা। যদি হুক তৈরি করে তাহলে আপ সাইডের দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্টাম পাবো স্ক্যালপিং হিসাবে। আর যদি লুপ তৈরি করে তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য পড়তে দেখবো। কিন্তু এত বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হওয়া নর্মালি এইরকম বাজারে বা ইন্ডিয়া বিক্স যেখানে লো সেখানে কিন্তু হওয়া উচিত নয়। তা সত্ত্বেও আমরা একদিন দেখেছি যে ইন্ডিয়া বিক্স অনেকটা লো, সে সত্ত্বেও কিন্তু 200 পয়েন্ট ওপরে নিফটিতে আর 350 পয়েন্ট ওপরে ব্যাংক নিফটিতে আমরা গ্যাপ আপ দেখেছি। তো সুতরাং এই জিনিসগুলো ঘটতেই পারে, কিন্তু হওয়া উচিত নয়। যাই হোক, এখন আপনারা 3 দিন ধরে অলরেডি দেখছেন, 2 দিন ধরে সোমবার থেকেই দেখছেন যে গ্যাপ আপে বা গ্যাপ ডাউনে খোলাটা কিন্তু অনেকটা মিনিমাম হয়ে গেছে, ফ্ল্যাট খোলার মতনই কিন্তু সমান হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে এখান থেকে তলার দিকের জন্য আমি ভিউ এই মুহূর্তে রাখছি না, এই জন্যেই যে যদি দেখি যে 24,330 এই রেঞ্জটার তলায় গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর উপরে বাউন্স নিয়েছে, আবার ইন্ট্রাডে সুইং লো ব্রেক করেছে, তাহলে সেল সেট আপ তৈরি হয়ে যাবে এবং সেক্ষেত্রে 24,250 পর্যন্ত আবার বা এরও তলায় আসতে পারে, সেটা ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী তৈরি হতে হবে। কিন্তু এইখানে যদি প্যাটার্নটা খেয়াল করেন, তো এই প্যাটার্ন অনুযায়ী এইটাই হচ্ছে জোন যেখান থেকে বাজার এখান থেকে বাউন্স নিতে পারে। তো এই বাউন্সটা এক্সপেক্ট করছি কালকের দিনে আমরা দেখতে পাবো। সুতরাং মর্নিং এর দিকে যদি ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ আপে করলে তারপর তলার দিকে আসতে দেবেন, 24,330 ব্রেক করছে কিনা বা কন্টিনিউ সাস্টেন করছে কিনা সেটা দেখবেন। তারপরে কিন্তু শর্টের অ্যাটেম্প হবে যদি এখানে লুপ তৈরি করে। আর যদি না করে আর যেতে যদি না পারে, তাহলে সুইং হাই ব্রেক করলে ইন্টারডেতে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট সেটা হচ্ছে 24,475-80 পর্যন্ত দেখতে পাবেনই।
তার উপরেও যদি চলতে পারে তাহলে হচ্ছে এই জায়গাটার কাছাকাছি নেক্সট সুইং হাই যেটা হচ্ছে 24,526 এই জায়গাটা পর্যন্ত উপরের দিকে, বা এর ওপরে চলতে পারে, কিন্তু কালকের দিনের রেঞ্জ বাউন্ডারি আছে, সুতরাং অত বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি না। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপর বেশ কিছুটা জোর দিয়ে রাখতে হবে। ব্যাংক নিফটিতে যদি দেখেন আজকের দিনে গ্যাপ আপ তো হয়েছে, হওয়ার পর দেখতেই পেয়েছেন প্রথম 5 মিনিটের যে ক্যান্ডেলের হাইটাই আর লো যাই বলুন না কেন হয়েছে, তো সেটা হচ্ছে সারাদিন মেনটেন করেছে। নিফটিতে যেমন ছোটখাটো গ্যাপ আপের পর তলার দিকে রিডিউস করার পর আবার উপরের দিকের জন্য মুভ করেছে, সেখানে ট্রেডিং সেট আপ বেরিয়েছে, ব্যাংক নিফটিতে এই সেট আপ বেরোয়নি। ফাইনালি এই রেঞ্জটা ব্রেক করতে একটা কিন্তু সেলিং সেট আপ আমরা পেয়েছি, সেখানেই কিন্তু কাজ করা গেছে। কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটা খেয়াল রাখবেন, এটার কাছাকাছি এসে বাউন্স করতে পারে বা এটাকে ব্রেক করতে পারে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি আপাতত, যে অলরেডি ব্রেক করে দিয়েছে, তাহলে এখান থেকে বাউন্স যদি নেয়ও বা গ্যাপ আপেও যদি বলে, খেয়াল রাখবেন 24,240, 24,000 বলছি, 58,240 এই রেঞ্জটাকে ব্রেক করছে কিনা। হতেই পারে যে দেখলেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে উপরের দিকে এই জায়গাটা পর্যন্ত গেছে, তারপর দেখলেন সাস্টেন করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য আবার মুভমেন্ট। আর যদি কোনো কারণে দেখা যায় যে বাজার গ্যাপ আপে খুলেছে, এই রেঞ্জটার উপরেই খুলেছে, কোনো কারণে দেখলেন যে এই রেঞ্জটার উপরেই গ্যাপ আপে খুলেছে, তারপর দেখলেন যে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট দেখতে পেয়েছেন বা কিছুটা ডিপ দেখতে পেয়েছেন, কিন্তু তলার দিকে আর যেতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, বাজার কিন্তু এক্সপেক্ট করবে এবং আপসাইডের দিকের জন্য সুইং হাই ব্রেক করলেই কিন্তু এর জন্য ওঠার চেষ্টা করবে। যেটা কালকের দিনে গ্যাপ ডাউনে খোলার পরও যদি দেখি যে এই সুইং ওটা ব্রেক করতে পারেনি, বা ফ্ল্যাট খুলেও যদি দেখি যে বা ছোটখাটো গ্যাপ আপ খোলার পরও যদি তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু এই সুইংটার আশপাশেই দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে 58,109 এর কাছাকাছি দাঁড়িয়ে আছে, ব্রেক করতে পারছে না বা তলার দিকে চলতে পারছে না, 100 ব্রেক করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে ইন্ট্রাডেতে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকে জন্য মুভমেন্ট হবে, এবং সেই মুভমেন্টটা কত দূর পর্যন্ত হতে পারে, 58,360 এখানে একটা সুইং আছে ইন্ট্রাডেতে আজকের দিনে দেখেছেন। আবার একটা সুইং আছে এইখানটা করে, যেটা হচ্ছে গতকালকে আমি ড্র করেছিলাম 58,474 এই জায়গাটা, এবং আজকের হাই হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে 58,585। তো এই জায়গাটা পর্যন্ত যেতে গেলে বা এটাকে পার করতে গেলে ইন্টারডে প্রাইস দেখা দরকার। সুতরাং এইখান থেকে যদি দেখেন যে তলার দিকের জন্য আর ইন্টারেস্ট নিচ্ছে না বাজার, এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট যেতেই পারেন, সেক্ষেত্রে মোমেন্টাম যতক্ষণ থাকবে সেটা হতেই পারে 58,373 পর্যন্ত দেখলেন, বা হতে পারে হচ্ছে 58,477, 80 এই জায়গাটা পর্যন্ত দেখলেন, তারপরে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এই মুভটা আরো কন্টিনিউ হবে, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় এখানে তলার দিকের জন্য আসবে, আর যদি কোনো যদি প্যাটার্ন না তৈরি হয় আর যদি নয়েজ দেখেন সারাক্ষণ জিগজ্যাগ যেমন এইরকম, তাহলে এইখানে কিন্তু সেকেন্ড হাফটা ক্লোজিং করে দেবে, জিগজ্যাগের মাধ্যমে সেকেন্ড ট্রেড কিন্তু পাবেন না। সুতরাং এই জায়গাটা খেয়াল রেখে কাজ করবেন। কালকে নিফটির ক্ষেত্রে বলছি যে 24,330 বা এর আশপাশে, 320 হতে পারে, 10 পয়েন্ট 5 পয়েন্ট এর অর্থ আগেই, তো 320-30-এর আশপাশে যদি দেখেন যে আর তলার দিকে যদি ব্রেক না করতে পারে, সেখানে ছোটখাটো হাই ছোটখাটো লো তৈরি করার চেষ্টা করবে, কিন্তু যদি দেখেন যে আর লো ব্রেক করে চলছে না, মোমেন্টাম পাচ্ছেন না, ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে নিফটিতেও আপনি যেমন আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, ব্যাংক নিফটিতেও কিন্তু আপসাইডের দিকের জন্য। এখান থেকে অনেকেই হয়তো বলতে পারেন যে বাজার তলার দিকের জন্য পড়ে যাচ্ছে বা পড়ে যাবে, আজকের দিনে যেরাম দেখেছি কালকের দিনে কি ক্র্যাশ দেখবো, বা গতকালকের ভিডিও লক্ষ্য করেন যারা, অনেক ধরনের ভিডিও সেখানেও ক্র্যাশ ক্র্যাশ বলে অনেকেই কিন্তু বলেছেন, বা অনেকেই বলেছেন যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা অলরেডি আসতে চলেছে, জ্যাকপট টাইপের মুভমেন্ট, বড় টাইপের মুভমেন্ট হবে, বা আপসাইডের দিকের জন্য যাবে বা ডাউন সাইডের দিকের জন্য যাবে, অনেকেই অনেক রকম বলেছেন, কিন্তু গতকালকের ভিডিওতে মনে করে দেখুন যে বোথ সাইড টাইপের মুভমেন্ট, সেটা আমি থাম্বনেলের মধ্যেও দিয়েছিলাম, আর আপনাদের বলেও ছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার এরকম রিয়াকশন দেয়, সেটাই দেখার চয়েস কোনো জায়গায় মানে চলে আসে, সেখানে কিন্তু ট্রেড করা যাবে না। আদারওয়াইজ কোনো অপশন নেই যে মর্নিং এর দিকে মোমেন্টামটা আপসাইডের দিকের জন্য ঘোরার চান্সেস আছে, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেমন, আর বলেছিলাম যে এটা এখনো পর্যন্ত ইম্পালসিভ মুভের মধ্যেই কাউন্ট হয়ে আছে, কারণ এখানে এখনো পর্যন্ত যেই রকম মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি
এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন তাহলে কোনো প্যাটার্নের ক্রাইটেরিয়া পূরণ করছে না। যেটা আজকের দিনে করলো সেটা হচ্ছে প্যাটার্নের ক্রাইটেরিয়া পূর্ণ করলো। এরপর এখান থেকে পুরো মুভ তলার দিকের জন্য রিভার্স হবে নাকি আপসাইডের দিকের জন্য যাবে সেটা হচ্ছে সময় বলবে। সেটা কালকের দিনে ইন্টারডে সেশন কোথা থেকে করছে আর কত দূরে গিয়ে বন্ধ করছে তার উপরও কিন্তু অনেক কিছু সুতরাং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অনেক কিছুই বলে দিলাম, এর মধ্যে অ্যাকচুয়ালি টেকনিক্যালের যে রহস্য সেটা দিলাম, খোঁজবার চেষ্টা করবেন, এর থেকে ডিটেলসে তো বলা সম্ভব নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।